যাও তুমি তাহলে ওইদিকে গিয়ে একটু খেলো, আমি এখানে দাঁড়াচ্ছি। ঠিক আছে মা, তুমি দাঁড়াও, আমি ওইদিকে গিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও। মিঠি, মিঠি, যাও গিয়ে পড়তে বসো, অনেক খেলা হয়ে গেছে, যাও গিয়ে পড়তে বসো। আরে দেখো, মেয়ের সাহস কেমন, কথা যেন কানেই যায় না। কি রে, শুনতে পাচ্ছিস না? যা গিয়ে পড়তে বস। এ, কি হলোটা কি? আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ মা, এক্ষুনি পড়তে বসছি। যাও গিয়ে পড়তে বসো। ইস, রোজ দিন আমি টাকা নিয়ে যাই, কেন যে টাকা হাতে করে গেলাম না। মেয়েটার এত করে চাইলো, আমি একটা টাকা দিয়ে সাহায্য করতে পারলাম না, তো খারাপ। আরে সন্ধ্যাও তো হয়ে গেল, ওকে তো বলেছিলাম সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসে টাকা নিতে, এখনো পর্যন্ত তো এলো না। কি জানি, হয়তো কোথাও থেকে জোগাড় হয়ে গেছে। লিখতে লিখতে তো খেয়ালই করিনি অনেক রাত হয়ে গেল। যাই, মিঠির জন্য তো আবার কিছু খাবারও বানাতে হবে। যাই, গিয়ে জিজ্ঞেস করি মিঠি কি খেতে চাই। যাই। মাম্মাম পড়ছো? মাম্মাম, তুমি রাত্রে কি খাবে মা? কিছু খাবো না। হ্যাঁ, এর আবার কি হলো? কি জানি বাপু, এখনই ভালো এখনই খায়। মাম্মাম, আর পড়াশোনা করতে হবে না, চলো ঘুমাবে, চলো, কালকে সকালে আবার স্কুল আছে কিন্তু। আরে এর আবার কি যে হলো কি জানি, সেই যে মাঠে খেলতে গেছিল তখন থেকে এসে থেকে সমানে এরকম করছে। কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না, কখনো ভালো কখনো আমার কোনো কথাই শুনছে না। কি যে হলো, ধুর, ভালো লাগছে না। যা খুশি তাই কর, আমি শুতে গেলাম কিন্তু। গেলাম। মা, আমার যে কি হচ্ছে, আমি দুষ্টুমি করছি। আরে তুই যে কেন এত দুষ্টু করছিস, একবার কথা শুনছিস একবার কথা শুনছিস না, আমিও সেটা বুঝতে পারছি না। আমি লক্ষ্য করছি তুই ওই যে মাঠে গেছিলিস খেলতে, তখন থেকে তুই এরকম করছিস। কি জানি, আমিও ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ মা, ঘুমিয়ে পড়ো। আরে এত রাতে কার হাসির শব্দ পেলাম মনে হলো। হ্যাঁ তো, আবার কে যেন চিৎকার করলো। আরে আমি কি স্বপ্ন দেখছি না ভুল শুনছি? এগুলো কি হচ্ছে এত রাতে? উফ বাবা, আজকে যে কি হচ্ছে আমার সঙ্গে আমি তো কিছুই বুঝতে পারছি না।
এই তো মিঠি তো শান্তিমতো ঘুমাচ্ছে, কি জানি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাই ঘুমিয়ে পড়ি। কি কি হলো এটা? এত রাতে এগুলো কি করে পড়ছে, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। ধুর, বালিশটা উপরে ছিল মনে হয় পড়ে গেছে। থাক, কি যে হচ্ছে আজকে, ঘুমটাও ঠিক মতো হচ্ছে না বাবা, প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমি মনে হয় একটু বেশিই ভাবছি, আর কিছু ভাববো না। মিঠি তো ঘুমাচ্ছে, আমি এবার ঘুমিয়ে পড়ি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ঠাকুরের নাম করে এবার ঘুমিয়ে যাই। বাবা, কি যে হচ্ছে, ঘুমটা শান্তি মতো হচ্ছেও না আমার। আচ্ছা, আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। না, বাবা, কি যে হচ্ছে আজকে, কি খারাপ একটা স্বপ্ন দেখছিলাম আমি। আরে মিঠিটা কোথায় গেল? হ্যাঁ, আমার মিঠি মিঠি কোথায় গেল? আমরা তো একসঙ্গে ঘুমাচ্ছিলাম। মিঠি কোথায় গেল? কি বাজে একটা স্বপ্ন দেখলাম। ইস, এর মধ্যে মিঠি আবার কোথায় চলে গেল? এই মেয়েটাও না আজকাল আমি দেখছি, লক্ষ্য করছি যে আমাকে কিছু না বলে এদিক ওদিক চলে যাচ্ছে। দেখি কি কোথায় গেল। এ ঘরেও তো নেই, এখানেও তো নেই, কোথায় যে গেল? আমি এখন কোথায় খুঁজবো মেয়েটাকে? কোথায় গেল কি জানি, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন একা একা কোথায় খুঁজবো মেয়েটাকে? ও একা একা কোথায় চলে গেল? হে ভগবান, কোথায় যে গেল? আরে ও ও, ওটা কি? কে তুমি? আমার মেয়েকে ধরে রেখেছো কেন? কেন নিয়ে যাচ্ছ ওকে? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি কে? বলছো না কেন? কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? ছেড়ে দাও ওকে, আমার কাছে আসতে দাও। ছেড়ে দাও বলছি, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, ছেড়ে দাও ওকে। কি বলছিস? ছেড়ে দেব? রে, ভুলে গেছিস সেদিন বিকেলবেলা ফুটবল মাঠের ঘটনাটা? দিদিমণি আমাকে 2 পয়সা দেবে? আমার মেয়েটার খুব শরীর খারাপ, দিন না আমাকে 2 টাকা। আমার মেয়েটার না খুব শরীর খারাপ, ওষুধ কেনার টাকা নেই। 2 পয়সা দিন না, আমার মেয়েটার জন্য 2 ওষুধ কিনে দেব। দিন না দিদিমণি, দিন না। ও, কিন্তু আমি তো আমার মেয়েকে নিয়ে একটু মাঠে নিয়ে এসেছিলাম ওর খেলার জন্য। আমি তো একদম টাকা পয়সা হাতে কিচ্ছু নিয়ে আসিনি গো। আমার বাড়ি তো এখান থেকে কাছে, হাঁটা পথেই আমি এসেছি। আমি একটা টাকাও নিয়ে আসিনি, বিশ্বাস করো, একটা টাকাও নেই আমার কাছে। আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমাকে নিশ্চয়ই দিতাম। তুমি বরং একটা কাজ করো, আজকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসো, এখানেই পাশেই আমার বাড়ি। আমার বাড়িতে এসো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করব, ঠিক আছে? ঠিক আছে দিদিমণি, আমার যদি হাতে সময় থাকে তাহলে আমি অবশ্যই আসবো আপনার বাড়িতে টাকা নিতে। একটা অসহায় মার মেয়ে এসেছিল তোর কাছে টাকা চাইতে। যদি তুই সেদিন কিছু টাকা দিতিস তাহলে সেই ছোট্ট বাচ্চাটা আর ওর মা বেঁচে থাকতো। কিন্তু তুই দিলি না, তুই তাড়িয়ে দিলি। কি মনে পড়ছে? সেই ছোট্ট বাচ্চাটার মা ছিলাম আমি, অভাগী মা। জানিস, সেই ছোট্ট বাচ্চাটা ডাক্তার
দেখাতে পারিনি আমি টাকার অভাবে, তাই আমার বাচ্চাটা আমাকে ছেড়ে চলে গেল, আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল, আর আমিও শোক সামলাতে না পেরে মরে গেলাম। তাই আমিও ভেবেছি তুমিকেও আজকে আমি নিয়ে যাব, তুই কিচ্ছু করতে পারবি না। শোনো, আমি তোমার কাছে হাত জোড় করছি, বিশ্বাস করো সেদিন আমার কাছে কোনো টাকাই ছিল না। আমি সত্যিই তোমাকে সেটাই বলেছিলাম যে আমার হাতে কোনো টাকা নেই। দয়া করো প্লিজ, আমার মেয়েটাকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না, ওর তো কোনো দোষ নেই বলো, ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না, দয়া করে ওকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না, তুমি কোনো ক্ষতি করো না। আর বিশ্বাস করো সেদিন সত্যিই আমার কাছে কোনো টাকা ছিল না, আমি তোমাকে সত্যি কথাই বলেছিলাম। প্লিজ ছেড়ে দাও আমার মেয়েটাকে, প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, আমাকে বাঁচাও, কেন বিশ্বাস করছো না? সেদিন সত্যিই আমার কাছে কোনো টাকা ছিল না। ছেড়ে দাও আমার মেয়েকে, আমার মেয়েটাকে কেন ধরে রেখেছো? ছেড়ে দাও আমার মেয়েটাকে, একদম আমার মেয়েকে ছুবে না, ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছেড়ে দাও আমার মেয়েটাকে। মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও। না, ছেড়ে দাও, নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও।